এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় যেটা আসে, আমরা শিখবো এখন বহুভুজ, শুধু অনলি বহুভুজ শিখবো। গণসংখ্যার বহুভুজ কিভাবে আঁকতে হবে। তবে গণসংখ্যার বহুভুজ আঁকতে হলে তোমরা চলে যাবা তোমাদের বইয়ে 338 নাম্বার পেজে চলে যাও। তোমাদের বইয়ে দেখো লেখা আছে 338 নাম্বার পেজে একটা গণসংখ্যার বহুভুজ লেখা আছে। তা এই যে 338 নাম্বার পেজের শেষে লেখা আছে গণসংখ্যার বহুভুজ কিভাবে আঁকতে হবে। হচ্ছে গণসংখ্যার বহুভুজের জন্য সারণী। প্রথম শ্রেণী পূর্বের শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণী মধ্যমান এবং শেষ শ্রেণী পরের শ্রেণীর মধ্যমান। তো প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণী মধ্যমান আমাদের এখন লাগবে, মধ্যমানটা লাগবে। হ্যাঁ, আমাদের এই লাইনগুলো মুছে দিয়ে অবিচ্ছিন্ন দিয়ে আমরা মধ্যমানগুলো লিখে নিব। তারপরে আমি বুঝাই দিচ্ছি তোমাদের। মধ্যমান বা লিখতে পারি মধ্যবিন্দু। যেহেতু বইয়ে লিখেছে মধ্যমান, আমরা মধ্যমানটা লিখি শ্রেণীর মধ্যমান, আমরা সংক্ষেপে লিখলাম মধ্যমান। মধ্যমান তোমরা লিখতে পারো মধ্যমান বা মধ্যবিন্দু, এটাও লিখতে পারো। তবে এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করব কিভাবে আমরা, মধ্যমান মান নির্ণয় করি কিভাবে আমরা, এই যে গণসংখ্যায় শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা দুটো, উচ্চ সীমা কত 30 যোগ এখানে 21 ভাগ কত 2, তাহলে 30 যোগ হচ্ছে 21 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে 25.5, 25.5 হচ্ছে মধ্যমান। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে কত ব্যবধানে সাজানো। ব্যবধান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হয়, ব্যবধানকে এই দ্বারা প্রকাশ করে, এই যে এখানে 30 বিয়োগ নিম্ন সীমা যোগ 1, তাহলে এখানে 9 হয় যোগ 1 সমান 10। এটা তাহলে 10 ব্যবধানে সাজানো এই সারণীটা। তো আমরা এখানে প্রথম সারণী পেয়ে গেলাম কত, প্রথম শ্রেণী মধ্যমান পাইছি 25, তারপর পরের শ্রেণীর সাথে 10 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 35.5, তারপরে শ্রেণীর সাথে 45.5, তারপরে শ্রেণীতে যোগ করলে 55.5, তারপরে শ্রেণীতে যদি যোগ করি তাহলে 65.5। আর এখানে তোমাদের বললো কি, এখানে বলছে গণসংখ্যার বহুভুজ আঁকার জন্য প্রথম শ্রেণীর পূর্বে শ্রেণীর মধ্যমান এবং সেই শ্রেণী পরে শ্রেণীর মধ্যমান লাগবে। তাহলে এই যে আমরা এখানে মনে মনে এটা ধরে নিতে পারি বা মনে মনে বের করে নিব। এখানে আমরা লিখে রাখছি 65 পরের শ্রেণীর মধ্যমান কত হবে, 65 পরের শ্রেণীর মধ্যমান হবে 75.5। আর এই যে 25.5 এর আগের শ্রেণীর মধ্যমান কত হবে, আগের শ্রেণীর মধ্যমান হবে 15.5। এইটাই তোমাদের বলছে এই বইয়ে, এখানে বলছে প্রথম শ্রেণী পূর্বের শ্রেণীর মধ্যমান আমরা বের করে নিয়েছি 15.5 হয়েছে এবং শেষ শ্রেণী পরের শ্রেণীর মধ্যমান আমাদের হয়েছে 75.5। বলছে এবার এক্স অক্ষ বরাবর হলো মধ্যমান সুবিধাজনক এককে নিয়ে ছেদ চিহ্ন শূন্য থেকে, এই যে শূন্য থেকে এই ঘর পর্যন্ত বোঝানো হচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 2 ঘর গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কি কি লাগছে, গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে হলে আমরা শ্রেণীর মধ্যমানটা লাগবে। সেই মধ্যমানটা কেমন হবে, এই প্রথম শ্রেণীর পূর্বে শ্রেণীর মধ্যমান লাগবে এবং শেষ শ্রেণী পরের শ্রেণীরও কিন্তু আমাদের মধ্যমান লাগবে। তোমাদের বইয়ে কিন্তু বলে দিয়েছে, অনেক ছাড়া তোমাদের বলতেই পারে যেটা লেখার প্রয়োজন নেই বা নেই, তবে তোমাদের বইয়ে কিন্তু আছে, বইকে তোমাদের বোর্ড বই ফলো করতেই হবে। তবে তাহলে আমরা কি নিব, এক্স অক্ষ বরাবর আমরা নিচ্ছি শ্রেণীর মধ্যমান, আমরা লিখে নিই এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ নিম্নরূপ। আমি এখানে সুন্দর করে লিখে দিই, নিয়ে বহুভুজ নিম্ন রূপ। তাহলে আমরা এটা আমাদের মোছা লাগবে। এদিকে আমরা গণসংখ্যায় নিচ্ছি, এটা মোছা লাগছে না। এইদিকে নিচ্ছি আমরা কিন্তু মধ্যমান। মধ্যমান কোন থেকে নিতে হবে, এই যে এখান থেকে নিব আমরা 2 ঘর করে, এইভাবে নেই, সমস্যা নাই, আগে যেভাবে রাখছিলাম। তাহলে এটা লিখতে হবে 15.5, এই যে দ্বিতীয়টা লিখবো 25.5, তারপরেরটা লিখবো 35.5, তারপরে এই যেখানে বিন্দু দিয়ে রাখছি 45.5, তারপরে এটা 55.5, তারপরে এটা 65.5, তারপরে এটা শেষেরটা 75.5।
তো আমাদের তো চিত্র আমরা এখানে একটা লিখে রাখছি, এটা একটু মুছে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা হালকা হালকা একটু মুছে দিলাম, বারবার রাখা তো সম্ভব না। আচ্ছা আমি টোটালটাই মুছে দিই, হ্যাঁ, কলম দিয়ে আমি দাগাই দিচ্ছি, বেশি সময় লাগবে না। একটু অসুন্দর হয়ে গেল, আমি আগের বার স্কেল দিয়ে টানছিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইটা আমাদের একটা কি, এটা হয়ে গেল আমাদের একটা গ্রাফ বা সব কাগজ হয়ে গেল। তো এটা কি বলছিল, এক্স অক্ষ বরাবর হলো মধ্যমান, আমরা এখানে লিখে নিব এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি গণসংখ্যা। গণসংখ্যা আমরা 10 ঘর করে থাক, এখানে এমনই থাক, 10 থেকে 20 পর্যন্তই থাক, গণসংখ্যা আমাদের 20 পর্যন্তই আছে। তো প্রথমত আমরা কোন ঘর থেকে নিব, মধ্যমান কোন ঘরেতে আছে দেখো, এই মধ্যমান আছে 25.5 এ কয় ঘর উঠবে, এই যে 25.5 আছে কোন ঘরে, এই যে এখানে 25.5 আছে, এই 5 এর 25.5 যে সুদা লিখছি, এই সুদা যে 6 ঘর উঠবে, তাহলে এই সুদা যে এই 6 ঘরে যে একটা বিন্দু হবে। তারপরে 35.5 কোন আছে, এই যে এখানে, তো এই জায়গায় যে কত ঘর উঠবে, 12 ঘর, তাহলে 35.5 এ এখানে 10, আশা করি এই জায়গায় হবে 12। তারপরে আসছে তোমার 45.5 এ কয় ঘর উঠবে, 20 ঘর, এই যে 45.5 এ 20 ঘর উঠবে, 45.5 এই যে 20 ঘর কোন জায়গায়, এই যে এই জায়গায় 45.5 এ 20 ঘর। তারপরে 55.5 এ 10 ঘর, এই 55.5 এ কয় ঘর উঠবে, এই যে 10 ঘর, এই যে সোজা 10 ঘর। তারপরে এই 65.5 এ কয় ঘর উঠবে, 2 ঘর, এই 65.5 এ কয় ঘর উঠবে, 2 ঘর, আশা করি এই জায়গায়। আর এটা মূল বিন্দুর সাথে ঠেকানো রয়েছে, এটাও মূল বিন্দুর সাথে ঠেকানো রয়েছে 15.5। তো আমাদের আয়তলে তাহলে এই যে এই বিন্দুগুলো আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে স্কেল দিয়ে ধরে, যোগ করো, এই যে যোগ করো, তারপরে এই যে যোগ করো, তারপরে এই যে যোগ করো। এটা কি আসলে কোনো বহুভুজ হয়েছে, কয়টা বাহু হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, এই যে দুই পাশে ফাঁকা রয়েছে, এটা কিন্তু বহুভুজ রয়ে না। এই জন্য আমাদের এই যে বিন্দু থেকে এই যে আমরা যে এই যে 25.5 এর আগে মধ্যমান নিতে বলছিল না বইতে, এটা যুক্তি আছে, এই মধ্যমানের সাথে আমাদের ঠেকাই দিতে হবে মূল বিন্দুর সাথে। আর এই যে শেষ বিন্দুর পরে আমাদের এই যে শেষ সারণীর পরে শ্রেণী মধ্যবিন্দু নিতে বলছিল না, হ্যাঁ এটা নিতে বলছিল 75.5, এই যে এই বিন্দু থেকে আমরা 75.5 এ ঠেকাই দিব। তাহলে দেখো এটা একটা বহুভুজ হয়ে গেছে, মানে এটা ভুজ হয়েছে। বহুভুজ ভুজ কেমন হয়, তার সবগুলো বাহু কিন্তু একভাবে ঠেকানো থাকা লাগবে, ছেদ করা থাকা লাগবে, তাহলে ভুজ হবে। ফাঁকাতে রেখে দিলে কিন্তু বহুভুজ হবে না, এই জন্য মূল বিন্দুর সাথে ঠেকাই দিতে হবে। তাহলে মধ্যবিন্দুর আগে শ্রেণী মধ্যমান আমাদের নির্ণয় করে নিতে হবে মনে মনে, আর এই যে শেষ বিন্দুর পরে শ্রেণী মধ্যমান আমাদের নির্ণয় করে নিতে হবে। আর শূন্য থেকে এই যে 15.5 কে বোঝানোর জন্য আমরা এই যে ছেদ চিহ্ন ব্যবহার করব, আমরা ভাঁজ চিহ্ন ব্যবহার করব না, কারণ তোমাদের বইতে এখন ভাঁজ চিহ্ন নাই, ভাঁজ চিহ্ন ব্যবহার করব না। তো আশা করি বহুভুজ বুঝতে পারছো, বুঝতে যদি না পারো কমেন্ট করতে পারো। আশা করি এটা বুঝতে পারছো, সারণী দিয়ে তারপরে বহুভুজ দিয়ে এই সোজা করে দেখে দিলাম, তোমাদের বইতে যেভাবে আছে একেবারে হুবহু সেইভাবে শেখাই দিচ্ছি, যাতে কোনো স্যার কেটে না দিতে পারে। যে স্যার কেটে দেবে যে এটা হয়নি, তুমি সরাসরি এই বইটা নিয়ে যাবে, নিয়ে যে দলিলটা দেখাই দিবে যে এখানে এইভাবে করা রয়েছে, কেন আপনি এইভাবে করালেন, এইভাবে তোমরা দেখাই দিতে পারবা স্যারদের, ঠিক আছে। যদি এইভাবে করার পরও যদি স্যাররা ভুল করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বহুভুজটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, বহুভুজটা ভালো করে শিখবে। আমি আরেকবার বলে দিচ্ছি, বহুভুজ আঁকতে হলে কি কি লাগে, শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আর গণসংখ্যা যে শ্রেণী ব্যাপ্তি আছে এর মধ্যমান, শ্রেণীর মধ্যমানটা লাগে, মধ্যমানটার আগে শ্রেণী মধ্যমান লাগবে এবং পরে শ্রেণীর মধ্যমান লাগবে, এবং লিখবে শেষে এই সারণী তৈরি করার পরে লিখবে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর হলো গণসংখ্যা নিয়ে বহুভুজ নিম্নরূপ। তারপরে এই সারণী থেকে এই শূন্য থেকে
এইদিকে লিখে নিবে তোমার সুবিধা মতো। এই তীর চিহ্ন দিয়ে লিখবে গণসংখ্যা, আর এইদিকে তীর চিহ্ন লিখবে শ্রেণী মধ্যমান। তো এই মধ্যমানগুলো যেভাবে ধরবা এইভাবে লিখে নিবা, এই শেষ পর্যন্ত লিখে নেবা এক্স অক্ষ বরাবর। আর শূন্য থেকে এই যে মধ্যবিন্দু কোণ পর্যন্ত শেষ হয়েছে 15.5, এই শূন্য থেকে 15.5 ঘরকে বোঝানোর জন্য আমরা এই ছেদ চিহ্ন ব্যবহার করেছি। তবে এই যে এবার 25.5 এর ঘরে কত হলো 6, 25.5 এর ঘরে এই 6 পর্যন্ত উঠবে, তারপর 35.5 এ 12 ঘর, তারপরে 45.5 এ তারপর 20 ঘর, তারপরে এই 55.5 এ 10 ঘর, এই যে 65.5 এ 2 ঘর, তারপরে এই যে শেষ বিন্দু যে মধ্যমান নিয়ে এলাম শেষে এই মধ্যমানের সাথে যোগ করে দেবে, সবগুলো বিন্দু যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে গণসংখ্যার বহুভুজ। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো।